বন্ধুরা, জুলাই মাসের পর থেকেই আপনারা ট্রেনে কোথাও যাওয়ার আগে এই নিয়মগুলো দেখে নিন, না হলে আপনারা কিন্তু মাঝপথে বিপদে হতে পারে। রেলের তরফ থেকে এমনই একটি নতুন নিয়ম তৈরি করা হয়েছে, যদি আপনারা এই নিয়ম না মানেন তাহলে আপনাদেরকে কিন্তু মাঝ রাস্তায় নামিয়ে দিতে পারে কিংবা আপনাদের ফাইনও হতে পারে। তো বন্ধুরা, রেলের তরফ থেকে মার্চ মাসের আগে কি নিয়ম ছিল এবং মার্চ মাসের পরে কি নিয়ম তৈরি করা হয়েছে, তো সমস্ত কিছুই দেখে নেব এক এক করে এই প্রতিবেদনের মাধ্যমে। তো বন্ধুরা, যদি আমাদের চ্যানেলে নতুন থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটাকে শুরু করা যাক। তো বন্ধুরা, আপনারা এখানে দেখতে পাচ্ছেন ট্রেন থেকে মাঝপথে নামিয়ে দিতে পারে টিটি, নিয়মে বড় বদল এনেছে রেল। তো রেলের কি নতুন নিয়ম তৈরি করা হয়েছে এবং ট্রেন থেকে কেন টিটি নামিয়ে দিতে পারে, দেখুন বন্ধুরা, এখানে বলেছে রেল যাত্রা নিয়ে এসেছে একটি বড় পরিবর্তন। জুলাই মাস থেকে চালু হয়েছে এই নিয়ম। এই নিয়মটা কিন্তু জুলাই মাস থেকেই চালু হয়েছে। এই নিয়ম না জানলে মাঝপথেই বিপদে পড়তে হতে পারে রেল যাত্রীদের। এমনকি নিয়ম ভাঙলে মাঝপথে ট্রেন থেকে নামিয়ে দেওয়া হতে পারে। তো বন্ধুরা, যদি আপনারা এই নিয়ম না মানেন তাহলে আপনাদের কিন্তু ট্রেন থেকে মাঝপথে নামিয়ে দিতে পারে। তারপরে বলছে এই প্রথমবার ওয়েটিং টিকিট নিয়ে কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে রেলের তরফে। নিয়মে যাতে অন্যথা না হয় তার জন্য টিটিদের কড়া নির্দেশও দেওয়া হয়েছে। তো বন্ধুরা, এই ওয়েটিং টিকিট নিয়ে কিন্তু বড় পরিবর্তন করা হয়েছে রেলের তরফে জুলাই মাস থেকে। তারপরে বলেছে আসলে রেল এখন ওয়েটিং টিকিট রিজার্ভেশন কোচে ভ্রমণের সম্পূর্ণ নিষেধ করে দিয়েছে। অর্থাৎ যদি আপনার ওয়েটিং টিকিট থাকে তাহলে আপনি রিজার্ভেশন কোচে ভ্রমণের সম্পূর্ণ নিষিদ্ধ করে দিয়েছে কিন্তু রেল। অর্থাৎ আপনার টিকিট যদি নিশ্চিত না হয় তাহলে আপনি এসি বা স্লিপার কোচে ভ্রমণ করতে পারবেন না। অর্থাৎ বন্ধুরা, যদি আপনাদের টিকিট ওয়েটিং থাকে তাহলে আপনি কিন্তু এসি বা স্লিপার কোচে ভ্রমণ করতে পারবেন না। এমনকি যদি কোনো স্টেশন থেকে অফলাইনে টিকিট কিনে থাকেন তাহলে ওই ধরনের টিকিট সংরক্ষিত কোচে ভ্রমণ করতে পারবেন না। সংরক্ষিত কোচে কনফার্ম টিকিট নিয়ে ভ্রমণকারীদের সুবিধার্থে এই সিদ্ধান্ত কার্যকর করা হলো। ওয়েটিং টিকিটে যাতায়াতকারীদের লক্ষাধিক যাত্রীর ওপর এই বড় প্রভাব পড়বে। জুলাই মাসের আগে ভারতীয় রেলের নিয়ম কী ছিল? তো বন্ধুরা, জুলাই মাসের আগে ভারতীয় রেলের নিয়মটা কী ছিল সেটা আগে দেখে নেব। এখানে বলেছে কোনো যাত্রী যদি স্টেশন থেকে ওয়েটিং টিকিট কেনেন তবে তিনি সংরক্ষিত কোচে ভ্রমণ করতে পারতেন। কারো যদি এসি কোচের জন্য ওয়েটিং টিকিট কিনে থাকেন তাহলে এসিতে ভ্রমণ করতে পারবেন। যদি স্লিপার টিকিটে থাকেন তাহলে স্লিপার কম্পার্টমেন্টে ভ্রমণ করতে পারতেন। এই নিয়মে বদলে গিয়েছে এবার। অর্থাৎ জুলাই মাসের আগে যে নিয়মটা ছিল, যদি আপনাদের ওয়েটিং টিকিট থাকতো তাহলে কিন্তু আপনারা এসি বা স্লিপার যে কোনো কোচেই কিন্তু আপনারা যেতে পারতেন। এবার জুলাই মাসের পরে কি নিয়ম তৈরি করা হয়েছে দেখুন। এখানে বলেছে রেলের নিয়ম হলো আপনি যদি স্টেশন থেকে টিকিট কিনে থাকেন তা নিশ্চিত না হয় তাহলে তা বাতিল করুন এবং টাকাও ফেরত পাবেন। যদি আপনি স্টেশন থেকে টিকিট কিনেন এবং সেই টিকিটটি যদি কনফার্ম না হয় তাহলে আপনি কিন্তু সেই টিকিটটি বাতিল করবেন এবং টাকা আপনি ফেরত পেয়ে যাবেন। তারপরে বলছে রেলের নিয়ম বলা হয়েছে ওয়েটিং টিকিট নিয়ে কোনো যাত্রী যদি সংরক্ষিত কোচে ভ্রমণ করে দেখা যায় তাহলে তাকে 440 টাকা জরিমানা দিতে হতে পারে। তো বন্ধুরা, যদি আপনাদের ওয়েটিং টিকিট থাকে এবং যদি আপনি সংরক্ষিত কোচে ভ্রমণ করতে দেখা যায় আপনাকে, তাহলে আপনাকে কিন্তু 440 টাকা জরিমানা দিতে হতে পারে এবং পাশাপাশি টিটি তাকে ট্রেন থেকে নামিয়ে দিতে পারে এবং আপনাকে 440 টাকা দিতে হতে পারে কিংবা আপনাকে সেই মাঝপথে কিন্তু ট্রেন থেকে নামিয়ে দিতে পারে। প্রায় 5000 যাত্রীদের অভিযোগের পরে রেল এই নির্দেশ দিয়েছে। অর্থাৎ 5000 লোক কিন্তু এর অভিযোগ করছে, তার জন্যই কিন্তু এই রেলের নিয়মটা পরিবর্তন করা হয়েছে। অভিযোগ উঠেছিল সংরক্ষিত কোচে মানুষের ভিড় বাড়তে থাকায় অনেক অসুবিধা হচ্ছে। তো সেই কারণেই কিন্তু নিয়মটা পরিবর্তন করা হয়েছে। তো আশা করি বন্ধুরা ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবেন।